হ্যালো বন্ধুরা, চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। বার হয়ে পড়েছি কাজের উদ্দেশ্যে, যাব ডায়মন্ড হারবার সাইড রায়চক। তা এখন বাড়ি থেকে বার হয়ে গাড়ি নিয়ে যাওয়া হচ্ছে। আশেপাশের প্রকৃতির সৌন্দর্য একটু তুলে ধরার চেষ্টা করছি। আরও আছে সামনে, সেগুলো সমস্ত রকম যা যা হয়েছে, যা কিছু দেখেছি সব কিছুটাই তুলে ধরবো তোমাদের। গ্রামের পথ ছেড়ে উঠে এসেছি এখন ডায়মন্ড হাওড়া রোড। ডায়মন্ড হাওড়া রোড দিয়ে যাওয়া হচ্ছে। ডায়মন্ড হাওড়া রোডে একটা বড় সুন্দর মন্দির পড়ে। কলকাতা থেকে আমতলার দিকে আসতে বাঁ হাতে মন্দিরটা পড়ে, স্বামী নারায়ণজীর মন্দির। সেটাও তোমাদের ভিডিওতে একটু দেখিয়ে দিচ্ছি। সামনে ওই যে দূরে দেখা যাচ্ছে, খুব সুন্দর মন্দিরটা। মন্দিরটা পার হয়ে আমতলার দিকে আমরা যাচ্ছি। আশেপাশে রাস্তার দুই ধার দিয়ে অনেক বাড়িঘর, অনেক কিছু রয়েছে, সেগুলো একটু দেখাচ্ছি তোমাদের। কত গাছপালা, কত সুন্দর সুন্দর দৃশ্য। চলে এসেছি আমতলা হাট বা বাজার। আমতলা হাটটা অনেক বড়, অনেকটাই বড় এরিয়া। এখন সিগনালে আছি, টুকটুক টুকটুক করে যাওয়া হচ্ছে। আমি তো গাড়ি চালাচ্ছি, ভাই পিছনে যে ভাই আমার সাথে গিয়েছে ও ভিডিওটা করে দিচ্ছে। ভালোই জ্যাম হয়েছিল আমতলাতে। আমতলা এই যে জায়গাটা, এটা চার মাথা মোড়টা পার হয়ে সিগন্যাল যেটা পার হলাম, হয়ে চলে যাচ্ছি এবারে সোজা চলে যাব ডায়মন্ড হাওড়ার দিকে। যাচ্ছি রাস্তা দিয়ে, খুব সুন্দর জায়গা, আশেপাশে প্রচুর গাছপালা, সুন্দর। গাড়ি চালিয়ে যেতে বেশ ভালোই লাগছে। সব সময় কাজের মধ্যে দিয়ে সব প্রতিদিনই কাজ থাকে, কাজেই যাই, কিন্তু কোথাও ঘুরতে যাওয়া হয় না। এটা কাজও হলো, একটু ঘোরাও হলো। যাচ্ছি আমার কাজেতে। এখানে কনসিল লাইন ফেলে এসেছিলাম প্রায় 6 থেকে 7 মাস আগে। সেই বাড়িতে আবার ডাকে, ওরা টাইলস মাইলস বসিয়ে নেয়। বসিয়ে নেওয়ার পরে আমাকে ফোন করে ডাকে যে এবার পাইপ লাইনের কাজটা করাবে, ট্যাঙ্কি মোটর সমস্ত কিছু বসানো হবে। তা যেতে যেতে বোর্ডটাও একটু দেখালাম বন্ধুরা। তার যে কথা বলছিলাম, তা ওনারা বসাবে, সেই জন্য আমাকে ডাকে। আমি সেই সব জিনিসপত্রের হিসাব দিতে চাই, মেটেরিয়ালসের যে কী কী লাগবে তা একবার দেখতে যাচ্ছি। তা দেখবো, ওখান থেকে একটু ঘুরবো, সমস্ত কিছুই হয়ে যাবে। এক কাজও দেখা হবে এবং ঘোরাও হয়ে যাবে। বেশ অনেকটাই দূরে, গাড়িতে প্রায় 1 ঘন্টার বেশি লাগছিল যেতে। ডায়মন্ড হাওড়ার ঠিক আগে কি সরিষার হাট সম্ভবত, হ্যাঁ সরিষার হাট। সেই হাটটা ছাড়িয়ে কিছুটা গিয়ে ডান হাতে আমি ঢুকে যাব। এখন সরিষার হাটটা আসিনি, ডায়মন্ড হাওড়া রোডেই আছি। তা সরিষার হাটটা বন্ধুরা দেখানো হলো না, সে সময় খেয়াল ছিল না। আমি চলে এসেছি যে বাড়িতে যাচ্ছি সেই বাড়ির কাছাকাছি, সেই বাড়ির রাস্তাতেও ঢুকে পড়েছি। ওই কিছুটা দূরেই ওনার বাড়ি।
সেই দূরে দোতলা বাড়িটা, কাছে গেলে বন্ধুরা আরও ভালোভাবে বুঝতে পারবে। এই যে দূরে যে বাড়িটা, ওই বাড়িটা যাচ্ছি কাজের জন্য। গাড়িটা সাইড করে দাঁড় করিয়ে আমি ওপরে উঠে যাব। এই বাথরুমটায় আমি কনসিল লাইনটা ফেলে এসেছিলাম প্রায় 6 মাস আগে, বললাম। তা এই বাথরুমে এবার কোমোট, শাওয়ার, কল সমস্ত কিছু বসবে এবং লাইনটাও করা হবে মোটরের। সেসবগুলো আমি দেখে নিলাম। দেখে ছাদে এসেছি। ছাদের ভিউটা খুব সুন্দর। তার আগে আমি যেসব কাজগুলো করব, ওই দূরে একটা কোণে ট্যাঙ্কি বসবে, এসব বসবে। আমি ভিউটা একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর। বাদার সাইডে বাড়িটা, কিন্তু খুব সুন্দর জায়গা। আর দূরে রায়চকের যে ইলেকট্রিক টাওয়ার আছে, খুব উঁচু, সেটা ওনাদের ছাদ থেকে দেখা যাচ্ছে। কাছে, একদম কাছে, ওনাদের বাড়ি থেকে একদম একটুখানি। একটু বসে ওনাদের সাথে কথা টথা বলে আমি ফের আবার বার হয়ে পড়লাম। একটু যাব, রায়চক ঘুরে আসবো। ওনারাই বললো যে রায়চক থেকে ঘুরে আসো, বাড়ির কাছ থেকে কাছে, ঘুরে আসো। তা আমি বললাম, আমি এর আগে যেদিনকার কাজে গিয়েছিলাম 6 মাস আগে, তখন গিয়েছিলাম, ওনারা সেটা জানে না। তা উম, আমি ওখান থেকে বার হয়ে আমি চলে এসেছি রায়চকের রাস্তায়। এই রায়চকের মার্কেট, এখানে ইলিশ মাছ পাওয়া যায়, ফেরিঘাট আছে, খুব সুন্দর জায়গাটা। উম, বিকেল টাইমটা গেলে খুব ভালো লাগবে। আমরা যখন গিয়েছি তখন 2টো থেকে 2:30 এরকম কিছু বাজে। তা আমাকে সকালবেলা কাজ সেরে আমি বার হয়েছি, আমার কাজের সমস্ত কাজকর্ম করে বাড়ি এসে তারপরে আবার কাজ দেখতে গিয়েছি। তার মধ্যে আবার ফের বিকেলে আমাকে ব্যাক করে তারপরের দিন আবার কাজে যেতে হবে। সেই জন্য আমি অল্প কিছুক্ষণ ঘুরে, এই সুন্দর নদী, তখন জোয়ার, আমরা যখন গিয়েছি, খুব সুন্দর সেই টাওয়ারটা দেখা যাচ্ছে, ইলেকট্রিক টাওয়ার। আমি গাড়িটা এক সাইডে দাঁড় করিয়ে নেব, নিয়ে একটু ভিউটা দেখিয়ে, আমার ভাই দাঁড়িয়ে আছে গাড়ির কাছে, ও নামলো। ও মনে হয় একটু খাবার আনতে গিয়েছে, হ্যাঁ খাবার আনতে গিয়েছিল, জল, জল আনতে গেছিলো বলে ওই গাড়িটা ও রাখলো। তার আগে আমি নেমে গেছি। নেমে দুজনে একটুখানি নদীর পাড়ে ঘুরে একটু সামনের দিকে যাব, টাওয়ারটার দিকে যাব। ইট ভাটা আছে, ইট তৈরি হয় ওই দূরে। ওই দিকে হচ্ছে ডায়মন্ড হাওড়া, ওই দিকটায় ডায়মন্ড হাওড়া ফেরিঘাটের ওই সাইডটায়। আমরা একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি, ইট তৈরি হচ্ছে সেটাও দেখলাম। একটু ঘুরে আবার বাড়ির দিকে ব্যাক করতে হবে, কেননা ফোন এসে গেছিলো, তার মধ্যেই আবার কাজে বাড়াতে হবে। তা আমরা বাড়ির দিকে ব্যাক করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কেমন হচ্ছে ভিডিও তোমরা জানাবে বন্ধুরা। আমরা প্রায় 4:30 দিকে বাড়ি চলে এসেছিলাম। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার